দর্শক, এই মুহূর্তে ঝিনাইদহ থেকে নির্বাচনের আরো খবরাখবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন প্রতিনিধি এম রায়হান উদ্দিন। রায়হান, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। রায়হান, আপনি তো রয়েছেন ঝিনাইদহে। তো ঝিনাইদহে মনোনয়ন যাচাই বাছাইয়ের শেষ দিনের তথ্য আমাদের জানাবেন এবং একই সঙ্গে আরো জানতে চাইছি প্রার্থী ও ভোটারদের ভাবনার কথা। তো সব মিলিয়ে ঝিনাইদহে সবশেষ কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন, আপনার কাছে বিস্তারিত কি আছে তথ্য আমাদের জানান। জি রুমানা, আপনি যেমনটি বলছিলেন, ঝিনাইদহ জেলার যে 4টি সংসদীয় আসন রয়েছে, এই 4টি আসনে 27 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে 4 জন প্রার্থীর মনোনয়নপত্র ইতিমধ্যে বাতিল হয়ে গেছে। এখানে ধানের শীষ প্রতীক নিয়ে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, মেহেদী হাসান রনি এবং রাশেদ খান তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং তাদের মনোনয়নপত্রগুলো বৈধতা পেয়েছে। এছাড়া জেলা জামাত ইসলামের আমির অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকর, অধ্যাপক মতিয়ার রহমান, সহযোগী অধ্যাপক মতিউর রহমান এবং মৌলানা আবু তালিব, তারা দাঁড়ের পাল্লা প্রতীক নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছিলেন, তাদেরগুলো বৈধতা পেয়েছে। তো আমি আপনাকে যেটা জানাতে চাই যে এখানে বিশেষ করে ঝিনাইদহর 4টে সংসদীয় আসনের মধ্যে কালীগঞ্জ এবং ঝিনাইদহর একটা অংশ নিয়ে ঝিনাইদহ 4 আসন গঠিত। এই আসনে 3,33,416 জন ভোটার আছে। এই আসনে গণ অধিকার পরিষদ থেকে সদ্য পদত্যাগকারী রাশেদ খান, তিনি বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে অংশগ্রহণ করেছেন এবং একই আসনে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, তিনি কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। তো এখানে অনেকটা ভোটারদের মাঝে চাওয়া পাওয়া এবং হতাশা ক্ষোভ বিরাজ করছে। তো আমি কথা বলেছি এখানকার জেলা রিটার্নিং অফিসারের সাথে, তিনি বলেছেন যে যত কিছুই থাক না কেন এই ঝিনাইদহে শান্তিপূর্ণভাবে এখানে নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে কোনো প্রকার কোনো সহিংসতা বা কোনো ধরনের আশা নিরাশার কোনো ধরনের ঘটনা ঘটবে না। এই ছিল আমার কাছে ঝিনাইদহের সর্বশেষ। এম রায়হান উদ্দিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঝিনাইদহ থেকে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি এম রায়হান উদ্দিন।